মানসিক প্রতিষ্ঠা করে গেছেন মরহুম আবিষ্কার আবু নাঈম হুজুরের জন্য দোয়া এবং হুজুরের ছেলেমেয়ে যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে সহি হাফেজ আলিম হিসেবে কবুল করে এবং তাদেরকে জান্নাতুল নেক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলে মা বাবার দোয়াতে করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা तेरे तेरे रहमत चला हमको खुदाया या अरहमर राहिमीन पैगंबर বলেন ও দুনিয়ার উম্মত যখন বলে ইয়া আরহামার রাহিমিন আমার আল্লাহ তোমাদেরকে মাফ না করলে আমার আল্লাহ লজ্জা হয় শরম হয় সকলে জবান করে বলো ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় মাওলা কারীম তোর অধিকারের আলম আল্লাহ এক ফুটায় পানিয়াতে পানি দেনা কিয়া তোমরে বানায়া দুনিয়ার মধ্যে নাকি কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার নাকি অন্ধকার কবরে নিয়ে যাইবা মাওলা বাইরে বলে বন্ধুরে বলি কেউ তো আপন নয় ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ويا مالك الله আমি অদম গুনাহগার বান্দা আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ সাদা দেওয়ার মুরব্বিদেরকে নিয়ে হাবেশ সাহিবদেরকে নিয়ে ছাত্রদের অভিভাবকদেরকে নিয়ে আয় আল্লাহ তোমার দরবারে দুটি হাত ভিক্ষুকে তুললাম আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদের মা বাবাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের আত্মীয় স্বজন সকলকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আজকে কোন আশা কোন উদ্দেশ্য নিয়ে দ্বার আয়োজন করেছে আপনার তো জানার বাকি ও দয়ার মালিক আপনার কয়েকটা বান্দা একজন বান্দার কোরআনের সবক নিয়েছে আয় আল্লাহ তাদের সিলসিলা আপনি বানায়া দেন আয় আল্লাহ
সহিহ হাফেজ আলেম হিসেবে কবুল করিয়া নেন হাফেজ আলেম হিসেবে কবুল করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ তাদের মা বাবার নেক আশা বাসনাগুলো আপনি পূরণ করিয়া দেন আয় আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে পড়ালেখা করাইছে আয় আল্লাহ ওই আশা ওই উদ্দেশ্য আপনি পূরণ করিয়া দেন আয় আল্লাহ আমাদের সকল ছাত্রদেরকে আপনি কবুল করিয়া নেন সকল ছাত্রদেরকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ সকলের সিয়াত জগৎ আপনি বাড়ায়া দেন আল্লাহ আয় আল্লাহ কোরআন হাফেজকে বাড়ায়া দেন আল্লাহ দিনে দিনে তরক্কি দান করিয়া দেন উস্তাদ ছাত্র সকলের জন্য ইখলাসের সাথে মেহনত করতে পারে সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ যে গুনাহ করছি আমার মায়ের জানে না আমাদের বাবা জানে না আমাদের ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না রে আল্লাহ আয় আল্লাহ যদি গুনার খবর আমাদের মায়ে জানতো আমাদের ব্যাপারে থেকে আয় আল্লাহ যদি বন্ধুরা জানতে পারে থেকে তারা দিতে বন্ধুত্ব নষ্ট করে দিত আয় আল্লাহ ভাই বোনরা জানলে সম্পর্ক শেষ করে দিল রে আল্লাহ আয় আল্লাহ আপনি জানার পরে আমাদেরকে বলাইয়া দেন আয় আল্লাহ আমরা তো আপনার আখির নবীর উম্মত আপনার নবীর উসিলা আপনি আমাদের সব দোয়া কানাগুলো কবুল করিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদের বাপ আমাদেরকে মাফ করিয়া দেন আয় আল্লাহ যারা দুনিয়াতে জীবিত আছে নেখায় দান করিয়া দেন যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আয় আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে আপনি জান্নাতি হিসেবে কবুল করিয়া দেন আয় আল্লাহ আমাদের এখানে কয়েকজন এতিম মা নাই কারো বাবা নাই ওই এতিম সন্তানদেরকে তোমার সামনে দাঁড় করাইয়া দিল ও দয়ার মালিক ওই এতিম সন্তানদের উসিলায় আপনি আমাদের সব দোয়া গুলো কবুল করিয়া দেন ওই এতিম সন্তানদের উসিলায় আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আমাদের ছাত্র আমরা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে আয় আল্লাহ আমাদের অনেক বন্ধুরা অনেক মুরব্বীদের বাবা নাই মা নাই আয় আল্লাহ অন্ধকার কবর থেকে সন্তানদের দিকে তাকাইছে ও সন্তান আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো ওই আল্লাহ ওই মা বাবাদেরকে আপনি মাফ করিয়া দেন ওই মা বাবার কবরটাকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে দেন আয় আল্লাহ যদি কোনো কারণে কবরের মধ্যে আযাব হয়ে থাকে আল্লাহ আয় আল্লাহ আপনাদের সন্তানদের উসিলা আযাবগুলো আপনি বন্ধ করিয়া জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দেন আয় আল্লাহ আমাদের আত্মীয়স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ সকল কবরটাকে আপনি জান্নাতি হিসেবে কবুল করিয়া নেন আয় আল্লাহ এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে গেছে মরহুম হাফেজ কারি আবু নাঈম রহমাতুল্লাহি আলাইহি আয় আল্লাহ দীর্ঘ 3টা বছর হয়ে গেল আজ পর্যন্ত আপনার বান্দা থেকে দেখি না কত বলতে পারি ও দয়ার মালিক জানি না কোন অবস্থায় কোন আলাদা আছে আয় আল্লাহ দেশে যে প্রান্ত থেকে এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায়
আশের ঘরে গুরুস্থান পাশের সাথে পাশে শুয়ে আছে আল্লাহ আজ পর্যন্ত কবর নিতে পারবো ও দয়ার মালিক আপনার বান্দাকে আপনি কবুল করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ হুজুরে কবরটাকে আপনি জান্নাত হিসাবে কবুল করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ হুজুরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ হুজুরের ছেলে মেয়েদেরকে আপনি কবুল করিয়া দেন আয় আল্লাহ বাবার মাদ্রাসে শক্ত করে ধরে রাখতে পারে সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ ছেলে মেয়েদেরকে আপনি কবুল করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ হুজুর ছেলেটাকে আপনি হাফেজ আলেম হিসেবে কবুল করিয়া দেন বাবার নাম যেন উজ্জ্বল করতে পারে সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ দুষ্টামি কমায়া দেন আল্লাহ পড়ার মধ্যে মনোযোগে বসায়া দেন হুজুরে মেয়েদেরকে আপনি কবুল করিয়া দেন আবেদা জাহিদা কন্যা আবেদা জাহিদা আপনি কবুল করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ মারা থাকতে পারে সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসাটাকে আপনি কবুল করিয়া দেন আল্লাহ দিনে দিনে দরুদ প্রদান করিয়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে আপনি কবুল করিয়া দেন আয় আল্লাহ তাদের মা বাবাদেরকে আপনি কবুল করিয়া দেন তাদের আত্মীয় স্বজন সকলকে আপনি কবুল করিয়া দেন যারা অন্ধকার কবরে চলে গেছে আপনি তাদেরকে মাফ করিয়া দেন যারা হায়াতে বেঁচে আছে নেক হায়াত দান করিয়া দেন যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আয় আল্লাহ আমাদের অনেক ছাত্র ভাইদের ছাত্র বন্ধুদের আব্বু আম্মু বিদেশের বাড়িতে থাকে আয় আল্লাহ তাদেরকে আপনি সুস্থ রাখিয়ে আল্লাহ সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়ে আয় আল্লাহ কামের মধ্যে বরকত দান করিয়া দেন ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ হিংসুকের হিংসা থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ জালিম জুলুম থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ নিন্দাকারী নিন্দা থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের এখানে যে কাজের করে হাত করেছিলাম আয় আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা নাই ওই মা বাবার খবরটাকে আপনি জান্নাত হিসাবে কবুল করিয়া দেন আয় আল্লাহ সকল খবরদেরকে আপনি কবুল করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ সন্তানের জন্য বেশি বেশি করে যেন দোয়া করতে পারে সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের শিক্ষকদেরকে আপনি কবুল করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ ইলমের মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ বেশ বেশ করে যেন জ্ঞান করে ছাত্রদেরকে মনে করে সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ নিজে অহংকার দূর করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ সকলে যেন মিলে মিশে থাকতে পারে সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আজকে একটা মাস আজকে একটা দিন আল্লাহ আয় আল্লাহ কত বছর আমাদের কত ভাইরা জীবন দিয়ে অন্ধকার কবরে চলে গেল কত বোনেরা জীবন দিয়ে অন্ধকার কবরে চলে গেল সকল স্বামী ভাইদেরকে ভাই বোনদেরকে আপনি কবুল করিয়া দেন সকলকে শহীদ হিসাবে কবুল করিয়া দেন তাদের মা বাবাদেরকে আপনি কবুল করিয়া দেন তাদের মা বাবাদেরকে আপনি সবরে জামিল তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ যারা সবরে জামিল চিকিৎসাধীন অবস্থা আছে সকলকে আপনি সুস্থতা নিয়ামত দান করিয়া দেন আয় আল্লাহ বাংলাদেশটাকে শান্তির দেশ বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ কোরআন পড়ে দেশ বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ এমন শাসকদের যোগ্য করিয়া দেন যে শাসক ইসলামের পথে দেশটাকে চালাইবে আয় আল্লাহ বাংলাদেশটাকে আপনি শান্তির দেশ বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মুরব্বিদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মুসলিমরা যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে আপনি মাফ করে
উস্তাদের দোয়া যে উস্তাদের পাতা দাদা বলছেন এখানে উপস্থিত আয় আল্লাহ ওই উস্তাদদেরকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ সকল উস্তাদদেরকে আপনি কবুল করিয়া নেন সকলকে বানাবত বানা মুসিবত থেকে হেফাজত করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করিয়া নেন আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছিলাম মালিক আয় আল্লাহ গুনাহের কারণে চোখের দিয়ে কোনো পানি আসে না ও দয়ার মালিক আপনি আমাদের সব দোয়াগুলো কবুল করিয়া নেন আয় আল্লাহ আপনি আমাদেরকে গুনাহগার বলিয়া তাড়াইয়া দিয়েন না আল্লাহ আয় আল্লাহ আমরা তো আপনার আগের নবীর উম্মত আপনার নবীর উসিলায় আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদের সব দোয়াগুলো কবুল করিয়া দেন আয় আল্লাহ গুনাহগার বলিয়া তাড়াইয়া দিয়েন না মালিক কাল কিয়ামতের দিন কবর আযাব সইতে পারবো না আল্লাহ সামান্য একটু গরম সহ্য করতে পারে ও দয়ার মালিক জাহান্নামের কিভাবে সহ্য করবো আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন অন্ধকার কবরের স্বরূপ কবরটা অন্ধকার হয়ে যাবে রে পাপি রাত্রে বেলা বন্ধ করে হাঁটতে পারি না চলতে হবে আয় আল্লাহ বারকাতের নিচে জঙ্গলের মধ্যে চুলের ঘর বানাইয়া সাজিয়েছেন মালিক সকল উপরে মাটিতে চলিয়ে যাবে ওই আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমরা আমাদের কৃষ্ণকে জানতে হায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ কোন গুনাহের কারণে যদি নারাজ হয়ে থাকেন অবশ্যই থাকেন আপনারা মাফ করে আমাদেরকে মাফ করুন ও দয়ার মালিক বারে বারে তওবা করে তওবা ভাঙে তওবা করুন আয় আল্লাহ তওবা করে তওবা ভাঙে আল্লাহ তাতে তওবা করতে আর গুনাহ করব না আপনি আমাদেরকে মাফ করিয়া দেন ও দয়ার আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ গুনাহের কারণে ভয় লাগে আয় আল্লাহ অন্ধকার কবরে গুনাহ দেখবো জানি না আয় আল্লাহ ওই কবরে আপনার সাহায্য ছাড়ার কোনো রাস্তা নেই রে আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ ও দয়াল আল্লাহ যা বলেছি যা বলতে পারি সবগুলো আপনি কবুল করিয়া নেন বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমান যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে সকলকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ পর্দা বাড়ালে আমার অনেক মা বোনের মাগুলো সকলকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ পর্দার আড়ালে যারা হাত বাড়িয়েছেন জানি না তারা কোন আশা কোন উদ্দেশ্য নিয়ে হাত বাড়িয়েছেন আল্লাহ আয় আল্লাহ তাদের সকল নেক আশা বাসনাগুলো আপনি পূরণ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট পানিতে ডুবে যাওয়ার অ্যাক্সিডেন্ট কারেন্ট বিদ্যুতের অ্যাক্সিডেন্ট থেকে আবার করে আনেন আল্লাহ আয় আল্লাহ এমন মৃত্যু দিয়েন না যে মৃত্যু
মৃত্যুর কারণে মা ভয় পায়, বাবা ভয় পায়, আত্মীয় স্বজনরা ভয় পায়, ছেলে মেয়েরা ভয় পায়, কাছে যাইতে চায়। আয় আল্লাহ এমন মৃত্যু থেকে হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ আগুনের প্রয়োজন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন আল্লাহ। গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন আল্লাহ। কারেন্ট বিদ্যুৎ স্পট থেকে হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ বদরদের হাত মারেছেন তাদের সকল আপনি কবুল করিয়ে নেন। আয় আল্লাহ তাদের সকলের নেক আশা বাসনাগুলো পূরণ করিয়া দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ যারা টেনশন আছে টেনশন মুক্ত করিয়া দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।